ফোনে রূপসী? নমস্কার সবাইকে। আজকে টপিক হচ্ছে স্কিন ট্যান। প্রথম থেকেই ভয়ে আছি যে কখন দোয়েল আমার জামার কালার বা স্কিনের কালার দেখে বলবে দেখো এই হচ্ছে উদাহরণ, এই হচ্ছে স্কিন ট্যান হলে এরকম হয়। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে লুইস হার্বালের স্পেশাল এই অনুষ্ঠানে। গুড ইভিনিং অল অফ ইউ। সঙ্গে রয়েছে বিউটি এক্সপার্ট অ্যান্ড ওয়ান অফ দ্য ফাইনেস্ট কনসালটেন্ট ইন দ্য বিউটি ফেনোমেনা অ্যান্ড বিউটি ওয়ার্ল্ড, দোয়েল চৌধুরী। দোয়েলকে স্বাগত জানাই। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে ইটস অ্যাচিভমেন্ট ফর দ্য কমন পিপল যে 1 থেকে 18 তারিখ পর্যন্ত সায়েন্স সিটিতে হ্যাঙ্গার টেনে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্রাউন্ড ট্রেড ফেয়ার 2025 চলছে। অর্থাৎ শুরু হয়ে গেছে অলরেডি আগস্টের 1 থেকে। এবং এখানে কসমেটিক্স কর্পোরেট এলএস প্যাভিলিয়নে আপনি যেতে পারেন, সায়েন্স সিটি গ্রাউন্ড, কলকাতা, হ্যাঙ্গার 10। আমি দোয়েলের থেকে একবার একটু পরিষ্কার জানতে চাইবো যে দোয়েল এইখানে কি কি এক্সিবিশন হচ্ছে, কি দেখানো হচ্ছে এবং ফর হোয়াট পারপাস? হ্যাঁ দেখো, এটা 1 তারিখ থেকে স্টার্ট হয়েছে। জেনারেলি এটা হয় নিউ টাউনে, কিন্তু এবারে সায়েন্স সিটিতে হচ্ছে। আর অগস্টে এগিয়ে এসছে, ডিসেম্বর আর জানুয়ারি মাসে হয়। কিন্তু যখন যখন বৃষ্টি থাকছে না, খুবই মানুষের ঢল নামছে। আর একটু বৃষ্টি হলে থেমে যাচ্ছে, ঠিক কথা। কিন্তু আমি 4 তারিখ থেকে যাচ্ছি, 4-5 গেলাম, 2 দিন। খুব ভালো রেসপন্স পেয়েছি। সব থেকে মেন ব্যাপারটা হচ্ছে সিটিভিএনের দৌলতে কিন্তু আমি অনেক কাস্টমার ওখানে পেয়েছি যারা রীতিমতন প্রোগ্রাম দেখে। ফেসবুকে যারা আমার সাথে কানেক্টেড রয়েছে তারা দেখেছে যে আমি ফেসবুকেও পোস্ট করেছি, ছবি দিয়েছি। ওখানেও আমি থাকছি যেদিন যেদিনকে স্কিন অ্যান্ড হেয়ার অ্যানালাইসিস হচ্ছে, ওখানেও একটা টেস্ট করা হচ্ছে ফ্রি অফ কস্ট। সেখানে আমাকে দেখিয়ে তারা প্রোডাক্ট পারচেস করছে। আবার এরকমও আছে যারা যারা এরকম সায়েন্স সিটিতে বা নিউ টাউনে বা মিলন মেলায় যারা যারা ট্রেড ফেয়ারে মোটামুটি রীতিমতন যাওয়া আসা করে, যারা প্রোডাক্ট নেয়, যারা প্রোডাক্ট ইউজ করে, তারা কিন্তু ঘুরে ফিরে আবার এসছে। আর একটা বিশাল বড় ব্যাপার হচ্ছে যে ওখানে প্রচুর অফার থাকে। মানে লুইজের প্রচুর অফার থাকে, যেটা দোকানে সচরাচর পাওয়া যায় না। যেই ডিসকাউন্টটা, যেই পারচেস করলে যে একটার সাথে একটা ফ্রি আছে, 2টো কিনলে একটা ফ্রি রয়েছে, এরকম প্রচুর প্রচুর অফার আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে। যারা এখনো অবধি যাননি, আমি বলবো যে 18 তারিখের মধ্যে একবার ঘুরে আসুন, ভালো লাগবে। এছাড়া লুইস হার্বাল ছাড়াও অনেক অনেক মানে মেগা ট্রেড ফেয়ার ইন্টারন্যাশনাল, যেহেতু অনেক কিছু ব্র্যান্ড রয়েছে, অনেক কিছু দেখবার ব্যাপার রয়েছে। তো ওখানে গিয়ে আমার মনে হয় মানুষ ভীষণ ভালো লাগবে, মানে একটা সন্ধে বেশ ভালো কাটবে আর কি, খুব ভালো কাটবে। সো হারি 18 তারিখের মধ্যে আপনাকে যেতে হবে। 18 তারিখ হলে কিন্তু মেলা শেষ হয়ে যাবে। কাজে এখনো হাতে বেশ অনেকগুলোই দিন রয়েছে, কাজে আপনি যেতে পারেন। এবং সব থেকে আমি বলবো যে যেহেতু পুজোর আর বেশি দেরি নেই, তো পুজোর আগে অফারে নিজের অন্ততপক্ষে ওয়ার্ড্রবের একাধিক জিনিস কিনে ফেলবার সুযোগ, আমার মনে হয় সুযোগ সন্ধানী বাঙালি তারা ছাড়বে না। অলওয়েজ আমরা সবসময় অপরচুনিটি খোঁজ করি। এবার আজকে আসি খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এমন একটা ওয়েদার চলছে, আনপ্রেডিক্টেবল কন্ডিশন, যখন রোদ হচ্ছে, মারাত্মক রোদ হচ্ছে, আবার তারপরে দেখা যাচ্ছে বৃষ্টি পড়ছে। বিভিন্ন সময়ে দোয়েল তার অনুষ্ঠানে বলেছে যে এই ধরনের ওয়েদার থাকলে স্কিনের উপরে তার একটা মারাত্মক এফেক্ট পড়ে। কারণ এমনিতে উপর থেকে জল আসছে, তেল পড়ছে, রাস্তার ধুলো, নোংরা, ময়লা এই সমস্ত স্কিনের উপরে জমা হচ্ছে। অর্থাৎ সব কিছু মিলেমিশে স্কিন বলছে ছেড়ে দে মা কেঁদে বাঁচি। তো এই অবস্থায় দোয়েল যে স্কিনের ট্যানও হচ্ছে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে মারাত্মক রকমের রোদের তাপও আসছে। তো এই ট্যান মানে প্রথমেই মানুষের মনে এটা জাগবে যে আমরা তো সানস্ক্রিন অনেকে ইউজ করি, যারা করছে না তুমি তো বলেইছো যে তাদের তো কি অবস্থা হয়, সেটা তুমি বিভিন্ন গ্রামে গঞ্জে যখন ওয়ার্কশপ করতে যাও তখন দেখে তুমি বলেছো আমার ভয় লাগে দেখে। তো মানে এই যে সানস্ক্রিন মাখলেও কি ট্যান আসতে পারে? আসলে তার কি উপায় আছে প্রতিকারে লুইস হার্বালের হাত ধরে? দেখো, এটা একটা খুব মজার ব্যাপার ইন দ্য সেন্স যে আমরা এই বর্ষাকালেও ট্যানিং নিয়ে কথা বলছি। কারণ কিছু সংখ্যক মানুষ ভাবে যে বর্ষাকালে আর শীতকালে কিন্তু এই ট্যান কথাটা আসে না, প্রযোজ্য নয়। কিন্তু আমি বলবো গরমকালে, মানে তীব্র গরমকালেও যেরকম আমাদের ট্যান পড়ে, বর্ষাকালেও কিন্তু সেম অ্যাজ ট্যান পড়ে। কারণ হচ্ছে যেটা প্রথমেই তুমি বলে স্টার্ট করলে বা এখনই যেটা বললে যে আমরা
শীতকালে আর গরমকালে আমরা ইউজ করি ঠিক কথা, শীতকালে আর বর্ষাকালে কিন্তু আমরা সানস্ক্রিন ইউজ করি না। এই যে সানস্ক্রিন না ইউজ করার জন্য আমরা ভাবি, সবসময় আমাদের মাথার মধ্যে থাকে যে এত অঝরে বৃষ্টি পড়ছে, এত মানে মেঘে ঢাকা রয়েছে, কালো রয়েছে আকাশটা, সানই তো নেই, তাহলে সানস্ক্রিন কেন ইউজ করব? এই যে ব্যাপারটা, এটাতেই কিন্তু সূর্যের কাজ করছে আমাদের, সেই পৃথিবীতেও আসছে, ইউভি রেজও আসছে, যার ফলে আমাদের স্কিনও ড্যামেজ হচ্ছে, আমাদের লেয়ার্সের ভেতরে ঢুকে আমাদের স্কিনটাকে নষ্ট করে ফেলছে। তার জন্যই কিন্তু ট্যানিং থেকে চলে আসছে পিগমেন্টেশন। এই সময়টা আবার ছোট ছোট একটা সাদা সাদা স্পট, কালো কালো স্পটও আসে। মানে জেনারেলি আমি স্কিন টেস্ট করছি সব জায়গায়, মানে কি ওয়ার্কশপে অ্যানাউন্সমেন্টটা হবে, আমার কিছু ওয়ার্কশপও আছে, সেপ্টেম্বর মাস অবধি ওয়ার্কশপ করব, একদম পুজোর মাস অবধি করব। আবার হচ্ছে এই ট্রেড ফেয়ারে যেদিনকে আমি থাকছি সেদিনকে স্কিন অ্যান্ড হেয়ারের যে টেস্টগুলো করছি, কালকেই মানে বর্ষা উপেক্ষা করেই, এই বৃষ্টি উপেক্ষা করেই যেই থেমেছে দেখলাম ভিড় হচ্ছে, তার মধ্যে থেকেও দেখলাম যে মানুষকে স্কিনটাকে টেস্ট করিয়ে দেখলাম যে ম্যাম আপনি সিটিভিএন আপনার প্রোগ্রাম দেখি আমি চুলের জন্য সব কিছু ইউজ করছি, কিন্তু স্কিনের জন্য বুঝতে পারছি না কি ইউজ করব। ছোট ছোট মানে মেশিনে টাচ করে দেখতে পাচ্ছি ছোট ছোট স্পট, কালো কালো আর সাদা মেশানো, মানে এটা বলছে আমার ঠিক 2 সপ্তাহ কি 3 সপ্তাহ থেকে আমার স্কিনে আসছে। কি আসলে এটা ফ্রেকলস? হ্যাঁ, ফ্রেকলস টাইপেরই, মানে বর্ষাকাল বলে ওই সানস্ক্রিন ইউজ করছে না, জাস্ট একটুখানি হালকাভাবে কোনো কেউ একটু মেকআপ ইউজ করে বেরিয়ে পড়ছে। মানে স্কিন যদি খালি অবস্থায় যদি কেউ মেকআপ করে, মানে নুড অবস্থায় যদি কেউ মেকআপ করে, তাহলে স্কিন কিন্তু আলটিমেট আমার ক্ষতি হচ্ছে, কারণ আমি ওপর থেকে একটা লেয়ার প্রলেপ লাগাইনি, আমি স্কিনটাকে একটা ব্যারিয়ারের একটা দরকার, সেই ব্যারিয়ারটা না করেই আমি সেটা উপর থেকে একটা মেকআপের প্রলেপ লাগিয়ে বেরোচ্ছি। ভাবছি যে বর্ষাকালে আমার স্কিনটা কিন্তু গ্লো করবে, যেহেতু রোদের তাপ নেই, আমার স্কিন ভালো থাকবে। কিন্তু বাড়িতে যাওয়ার পরে এই যে প্রথম যে বললো যে বৃষ্টির জল, ধুলোবালি সব কিছু মিলেমিশে যে স্কিনের ক্ষতি, একদম লেয়ার্সে ক্ষতি হচ্ছে, দারুণভাবে প্রভাব ফেলছে। তো এর জন্য ট্যানিং, এর জন্যই পিগমেন্টেশন, এর জন্যই ফ্রেকলস, সব কিছু মিলিয়ে চলে আসছে। আর এই সময় থেকে কিন্তু একটা এজিংয়ের ব্যাপার চলে আসে। মানে আমরা যতই অ্যান্টি এজিং ক্রিম ইউজ করি বা কিছু, আমরা প্রপার ওয়েতে ইউজ করি, মানে সেপ্টেম্বরে যেহেতু পুজো এগিয়ে এসছে, এবার চটজলদি মানুষ কীভাবে না ইনস্ট্যান্টলি গ্লো এর জন্য পার্লারে গিয়ে একটা ব্লিচ করে নেবে, একই দিনে ফেসিয়াল করে নেবে, ভাববে যে আমার একটু গ্লো চলে আসে, কিন্তু তা নয়। মানে সারা বছরই কিন্তু আমাদের টেক কেয়ারটা দরকার। ঠিক, মানে রেগুলার একটা টেক কেয়ার প্রয়োজন, ডেইলি কেয়ারে। কালকে মানুষ বলছে এই প্যাচে একটা ওয়েদার, আমাদের জামা কাপড়ই শুকোচ্ছে না, আপনি নাইট ক্রিম ইউজ করতে বলছেন। মানে তারা ভাবছে যে আমার এই অ্যাডভাইসটা, তারা ভাবছে যে নাইট ক্রিম ইউজ করা মানে আরো চিপচিপ করা। না, এসি চালাতে পারছি না, বিদ্যুৎ চমকাচ্ছে বা বৃষ্টি পড়ছে, তার জন্য আমি এসি চালাতে পারছি না, ফ্যান চালিয়ে দিচ্ছি, একটু ঠান্ডা ঘর হচ্ছে, শুয়ে পড়ছি, কিন্তু আপনি তার উপরে যদি আপনি নাইট ক্রিম ইউজ করতে বলছেন, আমি তো দরদর করে ঘামবো, নাইট ক্রিম ইউজ করছি না এখন কদিন, আমি একদম বর্ষাকালে নাইট ক্রিম স্কিপ করে যাচ্ছি। কিছু সংখ্যক মানুষ এইভাবেই চলছে। কি করা উচিত তাহলে? তো নাইট ক্রিম না ইউজ করলে, এই যে বললাম এজিং এর সব ব্যাপারটা চলে আসছে এই সময় থেকেই। আচ্ছা দোয়েল, আমরা তো এই আলোচনা করব এবং তোমার গুরুত্বপূর্ণ অ্যাডভাইস আপনাদের সবার কাছে পৌঁছচ্ছে, কিন্তু আপনারাও কিছু বলতে চাইছেন কথা, তো কাজেই আমি কথা বলবো। আপনারা কিন্তু এই যে সরাসরি কথা বলুন যে নাম্বারটা যাচ্ছে দেখুন 6292242341 342 রেসপেক্টিভলি, দুটো নাম্বার। এখানে আপনারা ক্রমাগত ফোন করুন, ক্রমাগত। বাইরে বৃষ্টি হোক কি না হোক আমার দেখার দরকার নেই, বাট আজ ফোন কি বারিশ হোনা চাইয়ে, ফোনের বৃষ্টি হতেই হবে। কে আছেন প্রথম ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? বেতুয়ার থেকে সঞ্জয় বিশ্বাস বলছি। সঞ্জয়, কি জন্য ফোন করছেন আপনি? এই গরমের সময় দেখা যায় যে আমাদের গায়ে না এই লাল লাল গোটা হয়। আচ্ছা, বিশেষ করে গরমের সময়, কিন্তু শীতের সময় এটা থাকে না, এবং দু একদিন পর ওটা পেকে যায়। হ্যাঁ, এই সমস্যাটা কিসের জন্য যদি একটু সমাধানটা যদি একটু বলুন। আচ্ছা, এটা আপনারও হচ্ছে সঞ্জয় নাকি? হ্যাঁ, আমারই হচ্ছে। ওকে, শিওর। ওকে, শুনুন কি বলছে। আচ্ছা, বেথুয়া দড়িতে আমি নিয়মিত প্রোগ্রাম করি, আপনি ইন ফিউচার দেখিয়ে নেবেন, অবশ্যই দেখিয়ে নেবেন যে র্যাশটার কথা বলছেন। গরমকালে যদি আমি প্রোগ্রাম করি বেথুয়া দড়িতে, আপনি অবশ্যই দেখাবেন। কিন্তু এই যে দেখবেন, আপনি নোটিস করছেন কিনা আমি জানি না, যে বৃষ্টি হচ্ছে ঠিক কথা, কিন্তু একটা বীভৎস ঘাম হচ্ছে আমাদের মধ্যে।
মানে দরদর করে আমরা সকলে ঘামছি, কিন্তু আপনি নোটিস করে দেখবেন এই ঘামটা গরমকালের থেকেও কিন্তু বিশেষ করে এই সময়টা বিশেষ করে আমাদের মুখ থেকে আরম্ভ করে সারা শরীর গলগল করে আমরা ঘামছি। তো এই ঘামের জন্য আমাদের কিন্তু আমাদের যে ফলিকল থাকে সারা শরীরে সেটা কিন্তু বন্ধ হয়ে যায়, আর এই ফলিকল মুখটা বন্ধ হয়ে যাওয়ার ফলেই কিন্তু আমাদের ঘামাচির মতন র্যাশ বলুন, ঘামাচি বলুন, দানা বলুন, সব কিছু বেরিয়ে আসে, কি গরমকালে কি বর্ষাকালে। সব সময় চেষ্টা করবেন সাবানটাকে উপেক্ষা করার। সাবান কিন্তু আপনার এই আমাদের যে পোর্স থাকে না সেটাকে আরও ব্লকেজ করে দিয়ে আরও রুক্ষ করে দেয়, সেই জন্য ট্যানটাও চলে আসে বডিতে, প্লাস র্যাশ বেরোয়, লাল লাল আপনি বলছেন যে র্যাশ বেরিয়েছে। আপনি বডি ওয়াশ ইউজ করুন, গ্রিন টি অ্যালোভেরা বডি ওয়াশটা এই বর্ষাকাল আর গরমকালের জন্য এক্সিলেন্ট কাজ করবে, এটা আপনি বাছুন। আমাদের লুইজা বার্লসের প্রোডাক্ট সব জায়গায় পাওয়া যায়, বেতুয়াদাওয়ারি বুড়োমা গিফট হাউসে চলে যান, ওখানে আপনি গ্রিন টি অ্যালোভেরা বডি লোশন আর গ্রিন টি অ্যালোভেরা বডি ওয়াশটা নিয়ে আসুন। কালকের থেকে পারলে স্টার্ট করে দিন। 21 দিন টানা ইউজ করার পরে আপনাকে আমি রিকোয়েস্ট করব একটা ফোন করে ফিডব্যাক দেবেন কেমন আছেন। আই থিঙ্ক আপনি বলবেন যে অনেকটা কমে এসছে, এইভাবেই করুন। বেশ, এই জাতীয় যদি সমস্যা থাকে তো ডেফিনেটলি আপনারা ফোন করতে পারেন। আচ্ছা, যে ট্যান এটা কোন বয়সে বেশি আসতে পারে দোয়েল? মানে এটা কি খুব বয়স হলে তার এফেক্টিভিটি অনেক বেশি হয় নাকি কম বয়সীদের মধ্যেও হতে পারে? দেখো, আমি বলবো যারা রাস্তায় নিয়মিত বেরোচ্ছে তাদেরই ট্যান পড়বে। এটা কোনো বয়সের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যখনই মানে হামাগুড়ি থেকে দাঁড়ানোর পর থেকে বা স্কুলে বা কোচিংয়ে বা যখনই তার বাবা মা তাকে বাইরে পাঠাচ্ছে, রোদের সংস্পর্শে ডিরেক্ট আসছে, ধুলোবালির সংস্পর্শে যাচ্ছে, একটা বাড়িতে থাকা আর একটা ডেলি পারপাসে বাইরে বেরোনো, যখনই সে ইন্টারাক্ট হচ্ছে একদম প্রকৃতির সঙ্গে, তখনই কিন্তু ট্যান, তখনই কিন্তু স্কিনের মধ্যে হালকা দাগ, আগের গায়ের রংটা ফর্সা ছিল চেপে গেছে এরকম একটা ব্যাপার, স্ক্যাল্পের মধ্যে খুশকি, আমার একদম চুলটা ড্রাই হয়ে যাচ্ছে, চুল বাড়ছে না, ডগা ফেটে যাচ্ছে, এই সমস্ত কিন্তু পলিউশনের জন্যই হচ্ছে। তো পলিউশন যখনই আমি সংস্পর্শে যাব, বিশেষ করে যারা ট্রেনে, বাসে, অটোতে রীতিমতন ডেলি প্যাসেঞ্জারি করছে, তাদের স্ক্যাল্প, তাদের স্কিনের টেক কেয়ারটা এটা কোনো বিলাসিতা না, এটা আপনাকে ডেলি কেয়ারে একটু করতেই হবে, প্রয়োজন। মানে এই প্রয়োজনটা আমি যদি না বুঝি, আমার কিন্তু খুব তাড়াতাড়ি স্ক্যাল্প নষ্ট হয়ে যাবে, আর স্ক্যাল্পে যদি পুষ্টি না পায় আমার হেয়ার কিন্তু গ্রোথও হবে না, আমার হেয়ার কিন্তু অকালে গ্রে হয়ে গিয়ে নষ্ট হয়ে গিয়ে একদম ডাল হয়ে যাবে, মরা কোষ জন্মে গিয়ে খুশকি, মরা ডেড হেয়ার হয়ে যাচ্ছে, চুল উঠে যাচ্ছে। ম্যাম, টানলেই চুল উঠছে, বর্ষাকালে তো ওঠেও, গরমকালে ওঠেও, শীতকালে ওঠেও, কি করব? তা দেখতে যাই যখন প্রপার সপ্তাহে কদিন শ্যাম্পু করছো, মাসে 2 বার। আচ্ছা, শীতকালে তো সেরকমভাবে করি না ঠান্ডার জন্য, গরমকালে সেভাবে করা হয় না, আমার স্কুল থাকে, কলেজ থাকে, কেউ বলছে আমি প্রচণ্ড বিজি, আমি সপ্তাহে 1 দিন করি কি করি না, দরকার পড়ে না। আর বর্ষাকালে তো ছেড়েই দিন, চুল শুকোচ্ছে না, সেটা একটা সমস্যা, 1 দিন হেয়ারে জল দিচ্ছি তো 3 দিন দিচ্ছি না। তো এই সব কিছু করেই মানুষ কিন্তু নিজের স্কিন, নিজের হেয়ারে কিন্তু নষ্ট করে ফেলছে। খুব মন দিয়ে এই কথাগুলো কিন্তু শুনতে হবে, এবং আগামীকাল কেন আজ থেকেই যদি সম্ভব হয় তাহলে উপযুক্ত নির্দিষ্ট পদ্ধতিতে নিজেকে এগোতে হবে। এবার আমি আপনাদের এই প্রশ্নের উত্তর, আপনারা কিন্তু ফোন করুন, আপনাদের সমস্যার কথা আমাদেরকে জানান। সরাসরি ফোন করতে গেলে টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে। ওয়ার্কশপের অ্যাড্রেস আমি জাস্ট আপনাদেরকে বলে দিচ্ছি, আর দুজনের ফোন নেওয়ার পরে। কিন্তু আমি দোয়েলের কাছে এটা জিজ্ঞেস করবো যে আমি ধরেন আরেকটা প্রশ্ন মাঝখানে আমার মাথায় আসছিল যে একদম বাচ্চা ছেলেমেয়ের জন্য স্কিন কেয়ারের জন্য সান প্রোটেকশন কি রয়েছে লুইস হার্বাল? হ্যাঁ, আমাদের সিমডে ক্রিম রয়েছে। আচ্ছা, এটা ওরা মাখতে পারে মোটামুটি 10 বছরের মধ্যে যাদের বয়স, তারা সিমডে ক্রিমটা ইউজ করলে ওর মধ্যে SPF 15 দেওয়া রয়েছে। আচ্ছা, ওটাই আলমন্ড অয়েল দেওয়া রয়েছে, মিল্ক সলিড রয়েছে, যেটা উইন্টার চেরি রয়েছে, যেটা আমার স্কিনটাকেও প্রোটেক্ট করছে, প্লাস সানট্যান থেকেও রক্ষা করছে। এবার বড়দের জন্য কি প্রোটেকশন আছে? বড়দের জন্য দেখো, বড়দের জন্য 3টে সানস্ক্রিন তো আছেই। নিয়মিত সানস্ক্রিন ইউজ করলে হালকা পিগমেন্টেশনটাকেও রোধ করা যায়, যেটা এখন আমি আয়নার সামনে ভিজিবল দেখছি, সেটা 2 সপ্তাহ পরে যদি প্রপার ওয়েতে আমি সানস্ক্রিন ইউজ করি, 10 মিনিট বেরোনোর আগে মাসাজ করি, তার আগে অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করিনি, যদি নিয়মিত আমি ডেলি এটা টেক কেয়ার করি আর ফ্রিকোয়েন্টলি যদি আমি করি, মানে আমি একটা সানস্ক্রিন ইউজ করার পরে আমি 10 ঘন্টা বাইরে ঘুরছি, মুখটাকে একটু ওয়াইপ অফ করে নিয়ে আবার রিঅ্যাপ্লাই করছি না, সেটা কিন্তু নয়। আপনার মনে হচ্ছে, আপনার মাইন্ডে রয়েছে আজকে আমাকে বাইরে বেশিক্ষণ স্টে করতে হবে, আপনি SPF 50 ইউজ করেছেন, তার আগে অ্যালোভেরা জেল একটা অ্যাপ্লিকেশন করে নিয়েছেন স্কিনের ওপরে,
তারপরে আপনি সানস্ক্রিন ইউজ করছেন। এবার আপনাকে একটু ওয়েট টিস্যু ব্যাগে ক্যারি করতে হবে। ওয়েট টিস্যু দিয়ে আপনার যেই 4-5 ঘন্টা হয়ে গেল, আপনি একটু হালকাভাবে মুছে ফেলে আবার রিঅ্যাপ্লাই করে আপনি যেখানে খুশি যান, তাহলে আপনার স্কিনের মধ্যে ড্যামেজের যে ব্যাপারটা না, সেটা কিন্তু আসবে না, অনেকটা প্রোটেক্ট করবে। একদম। আর আমি ধরে নিচ্ছি যে এটা তো গেল সানস্ক্রিন মাখার পদ্ধতি গেল, এবার হচ্ছে আমাদের ট্যান পড়ে গেছে অলরেডি, এবার আমি কি করব? এই ট্যান পড়ে গেলেই মানুষের একদম পার্লারে গিয়ে ভিড় জমানোর ব্যাপার, ফেসিয়াল করছে, ব্লিচ করছে। আমি বলবো যে এখন থেকে যদি একটা টেক কেয়ার করতে পারি, উইকলি যদি সপ্তাহে 3 দিন থেকে 4 দিন করতে পারি, আমি এটা হাতেও আমি অ্যাপ্লাই করে দেখাবো, ফেসে তো পাচ্ছি না দেখাতে, বাট হাতে দেখাবো। আজকে আমি এই চারকোল মাস্ক আগে দেখিয়ে নিই আমি কি দেখাচ্ছি। এটা চারকোল মাস্ক, এটা সবাই জানে, এটা প্রচুর আমাদের মার্কেটে সেল রয়েছে। বাট আজকে আবারও বলছি, চারকোল মাস্ক কিন্তু যদি পুজোর আগে আপনি সপ্তাহে 4 থেকে 5 দিনও ইউজ করতে পারেন, কি ছেলে কি মেয়ে, আমি বলবো যে স্কিনের যত আপনি মানে নির্যাতন করেছেন, ওপেন পোর্স রয়েছে, প্রচুর মেকআপ করতে হয়, স্কিনের মধ্যে আপনার কালো ভাব চলে এসছে, সেটা থেকে কিন্তু আপনার চারকোল মাস্কটা কিন্তু মুক্তি দেবে। আমি একটু কথা বলতে বলতেই অ্যাপ্লাই করি, যেহেতু এটা একটু মাস্ক আর একদম পুরো জেলির মতন, আমি দেখিয়ে দিচ্ছি। এটা শুকোতে একটু টাইম লাগে, ঠিক আছে? আমি ফেসে যখন লাগাবো তখন এইভাবে আপওয়ার্ড লাগাবো। এটা আমি এইটুকুনি জায়গায় ইউজ করছি, এটা শুকোতে দেবো আমি। তারপর এটা ওয়াইপ অফ করার মতন আগে দুটো স্কিন আমি দেখিয়ে নিচ্ছি, আমার এরকম স্কিন, কিন্তু এটা ওয়াইপ অফ করার পরেই যে আমি দেখাবো যে এইটুকুনি জায়গায় কতখানি একটু রিমুভ হলো, আমার ট্যানটা রিমুভ হয়ে যাবে, পলিউশন যদি থাকে এখানে সেটা রিমুভ হয়ে যাবে। কতক্ষণ রাখবো আর অ্যাপ্লাই করবার টাইম? এটা মোটামুটি 10 মিনিট রাখতে হয়, তবে ঘড়ি ধরে 10 মিনিট তো রাখতেই হয়, কিন্তু আমার এখানে কতটা টাইম রয়েছে, আমি কথা বলতে বলতে অনেক কিছু অ্যান্সার দিতে হবে, তো আমি বেশিক্ষণ রাখবো না, এখানে আমি 5-7 মিনিট রাখবো কথা বলতে বলতে, তারপরে আমি এটাকে ওয়াইপ অফ করব। হ্যাঁ, এবার আমি তুলে কথা বলবো না, আমি এটা রেখে দিচ্ছি একটু কিছুক্ষণ। তো আমি এমনি তুমি একটুখানি ওয়ার্কশপগুলো বলে দিই আপনাদের। অবশ্যই অ্যাপ্লাই করবার পর কি অবস্থা হলো দোয়েলের হাতের, অর্থাৎ কতটা গ্লজি লাগছে না কীরকম লাগছে, সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। একদম প্রথম বলি যে ফেয়ার এখন চলছে তার আরেকবার অ্যানাউন্স করে দিই। 1 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্রাউন্ড ট্রেড ফেয়ার 2025 আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 1 আগস্ট থেকে 18 আগস্ট কসমেটিক্স কর্পোরেট এলএস প্যাভিলিয়ন, সায়েন্স সিটি গ্রাউন্ড, কলকাতা, হ্যাঙ্গার 10। 8 তারিখ থেকে শুরু হচ্ছে আপনাদের এলাকায় যাওয়ার পালা। 8 তারিখ থেকে শুরু হবে হচ্ছে আপনাদের এলাকায় যাওয়ার পালা, অর্থাৎ ওয়ার্কশপ শুরু হচ্ছে 8 তারিখ থেকে, 8 আগস্ট থেকে। প্রথম ওয়ার্কশপ 8 তারিখে হচ্ছে স্বরূপ কসমেটিক্স, লোকেশন হচ্ছে বেহালা, অপোজিট অফ 14 নম্বর বাস স্ট্যান্ড, 14 নম্বর বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে। টাইম হচ্ছে বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত, আফটারনুন সেশনে। ফোন নাম্বার হচ্ছে 8582900440। টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যদি ফোনে দেখেন, আর না হলে টিভি থেকে আপনারা স্ন্যাপ নিয়ে রাখতে পারেন, ছবি তুলে রাখতে পারেন। 11 তারিখেরটা আমি বলে দিই, তারপর একজন ফোনে রয়েছেন, একটু অপেক্ষা করুন। 11 তারিখে রয়েছে হচ্ছে অনিমা ইমিটেশন সেন্টার, লোকেশন হচ্ছে কাঁকিনাড়া, রথতলা, এবি রোড। টাইম হচ্ছে আফটারনুন সেশন 4টে থেকে 7টা পর্যন্ত। ফোন নাম্বার হচ্ছে 8777014845। এই হচ্ছে ফোন নাম্বার। এই ফোন নাম্বারে আপনি ফোন করে এনরোল্ড করাতে পারেন নিজেকে। 12 তারিখেটা একটু দেখে নিই। 12 তারিখ হচ্ছে মণিমোহন স্টোর। মণিমোহন স্টোর হচ্ছে রানাঘাটে, নিয়ার রেলওয়ে স্টেশন, রেলওয়ে স্টেশনের কাছে। টাইম হচ্ছে আফটারনুন সেশনে 2টো থেকে 5টা পর্যন্ত। কোন ফোন নাম্বারে আপনি ফোন করে নাম এনরোল করাবেন সেটা করাবেন হচ্ছে 8637845271 এই নাম্বারে। 21 তারিখে ওয়ার্কশপ রয়েছে, 21 তারিখে টাসছি, কিন্তু তার আগে একজন ফোনে রয়েছেন, ফোনটা নিয়ে নিই। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, এত আস্তে আস্তে বলছেন কেন? হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। পশ্চিম মেদিনীপুর থেকে। দিদি নাম কি? মমতা দাস। হ্যাঁ, মমতা দাস। আচ্ছা, কি হয়েছে আপনার? আমার মেয়ের সম্বন্ধে একটু জানবো। আচ্ছা আচ্ছা, বলুন বলুন। হ্যাঁ, মেয়ের বয়সটা 19। আর মেয়ে হচ্ছে চুল পেকে যাচ্ছে, আর খুশকি আছে, চুল প্রচুর মানে উঠছে। আর হচ্ছে আর একটা কথা বলি, মানে আমরা প্রোগ্রামটা দেখি টিভিতে, এই জন্য ম্যাম তো আরামবাগে হচ্ছে নন্দিনীতে আসবেন 28 তারিখে, আসবেন কি? হ্যাঁ, কি নয়, কোয়েশ্চেন মার্ক নয়, যদি বন্যা না হয়ে যায় আসবই। কেন, আমি আরামবাগ থেকে ম্যামের প্রোগ্রাম দেখে আমরা 2টো প্রোডাক্ট নিয়েছি চুলের। হ্যাঁ, আচ্ছা,
আর আমরা দেখাতেও চাই, কিন্তু এত পরিমাণে চুলছে বলে প্রোডাক্ট একটু ব্যবহার করবো, এই জন্য ম্যামের কাছে একটু জানতে চাইছিলাম। ওকে ওকে, অবশ্যই আমি যাব, কিন্তু তার আগে আপনি আমার কথা উত্তর দিন যে আপনার বাড়িতে মানে আপনি আপনার হাজবেন্ড কার খুব কম বয়স থেকে হেয়ার পেকে গেছিল? না এইটা ম্যাম কারো নেই। আপনার বাপের বাড়ি? না না ম্যাম কারো নেই এটা। আপনার মানে শ্বশুর বাড়ির তরফে? না 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 কারোর চুল পাকা না? না না মানে অল্প বয়সে পাকে না, এমনি বয়স হয়েছে শ্বশুর শাশুড়ি সেটা শ্বশুর শাশুড়ির বয়স হয়েছে আমি সেটা বলছি না, মানে আপনার বা আপনার হাজবেন্ডের কি এখন চুল কালোই আছে? হ্যাঁ ম্যাম আমার এখন 38+, কিন্তু আমার এখন চুল পাকেনি, কিন্তু ওর বাবার বাহানা, ওর বাবার এই আস্তে আস্তে পাকতে শুরু করেছে এই অল্প। সেটা স্বাভাবিক, কিন্তু আপনার মেয়ের 19 বছর থেকে চুল পেকে যাচ্ছে, তার মানে মানে পুরোটা পেকে যাচ্ছে না ম্যাম, কোনোটা গোড়াটা কোনোটা ডগটা, আর প্রচুর চুল উঠছে। মেয়ের খুব চুল ছিল, এই 2-3 বছর প্রায় উঠছে। এবার আপনার প্রোগ্রামটা তো ওখানে দেখে আমি তো ম্যামের সাথে একটু যোগাযোগ করবো, একটু বলুন। মনে হয় না ওইখানকার। আচ্ছা ওর কি কোনো কালার ফালার কোনো সময় করেছিল কি চুলে? না কালার করেনি, ওই 1-2 বার হেনা করেছে। কি মানে লুইজের না অন্য কোনো কোম্পানি? লুইজের না, এমনি অন্য মানে কালার দেওয়া হেনা না, এমনি জাস্ট এমনি নরমাল আপনি হেনা আছে, চুলটা খুব রুক্ষ তো বলে তাহলে 2 হেনা করিয়ে দিয়ে 2 হেনা করেছিল। আচ্ছা এবার আমাকে একটা কথা বলুন, ওর কি পেটের সমস্যায় ভোগে? মানে ধরুন লিভারের সমস্যা, বা ধরুন যা খায় গ্যাস অম্বল হয়ে যাচ্ছে, হজম করতে পারছে না, বা কনস্টিপেশনের প্রবলেম আছে, এরকম কিছু? শুধু মাঝে ওই সব কিছু বোঝা যায়নি, শুধু মাঝে মাঝে পটির 2-1 দিন প্রবলেম হয়, তাছাড়া ওই কিছু আর কিন্তু প্রবলেম নেই ম্যাম। আচ্ছা আপনি না একটা কাজ করুন, আপনি অবশ্যই কিন্তু 28 তারিখে একবার আনুন, কারণ এত শর্ট টাইমে এত ডিটেলসে কথা বলা যায় না, কিছু তো একটা প্রবলেম হয়েইছে, কারণ বংশগত না শুনছি, ইন্টারনাল সমস্যাও না শুনছি, কিন্তু চুলটা হঠাৎ করে পেকে যাচ্ছে। এবার কথা বলে দেখবো হয়তো হ্যাঁ কোনো সময় পার্লারে গিয়ে কোনো সময় কোনো ব্লিচ করিয়েছে বা চুলে বা কোনো কালার করেছে, বা এমন কোনো কোম্পানি হেনা করেছেন তার মধ্যে কিছু এটা প্রিজারভেটিভ কালার রয়েছে তার জন্য হয়েছে, সেটা 19 বছর বয়স। আপনি আরামবাগে তো আসবেনই, কিন্তু সেই কটা দিন, এই যে এই কটা দিন আপনি কি ইউজ করাচ্ছেন আমি জানি না, লুইস আভাসের লিগ্রো ভাইটালাইজারটা কিন্তু স্টার্ট করে দিন, ঠিক আছে? ভাইটালাইজারটা স্ক্যাল্পে প্রতিদিন আপনি ওকে ম্যাসাজ করে দেবেন প্রতিদিন, আর অন্তত সপ্তাহে 2 থেকে 3 দিন ও ইউজ করবে অর্গ্যান কোকোনাট শ্যাম্পুটা। এই দুটো ইউজ করে আপনি আমার কাছে ওকে নিয়ে আসবেন 28 তারিখে। ঠিক আছে, আপনি যেহেতু 28 তারিখ বললেন, 28 তারিখটা হচ্ছে নন্দিনীতে একদম ঠিক বলেছেন, এটা হচ্ছে তালতলা বাজার আরামবাগ হুগলিতে। যাই হোক আমি 21 তারিখে চলে আসি। 21 তারিখের আমরা স্ক্রিনে দেখাবো, আপনারা ছবি তুলে নিতে পারেন। মিঠু এম্পোরিয়াম, লোকেশন হচ্ছে আগরতলাতে, টাইম হচ্ছে 2টো থেকে 6টা। ফোন নাম্বার দেখুন টিভি স্ক্রিনে যাচ্ছে 7005266088। এই নাম্বারে ফোন করতে পারেন যারা আগরতলার বাসিন্দা, অর্থাৎ যারা ত্রিপুরার বাসিন্দা, তাদের জন্য ক্যাপিটাল সিটিতে এই ওয়ার্কশপ থাকছে। 22 তারিখে হচ্ছে বাণী বিতান হচ্ছে ত্রিপুরারই আরেকটা শহর বিলোনিয়াতে, টাইম হচ্ছে সকালবেলা, মর্নিং সেশনে 11টা থেকে 2টো পর্যন্ত। আর সুরিয়া সাহা, এটা হচ্ছে স্টোরের নাম সুরিয়া সাহা, এটা হচ্ছে সাব্রুমে, ত্রিপুরার সাব্রুমে, এর টাইম হচ্ছে 3টে থেকে 6টা। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7005266088। দেখুন টিভি স্ক্রিনে রয়েছে। সাব্রুম এবং বিলোনিয়ার লোকেরাও আসবেন। 23 তারিখ হচ্ছে লক্ষ্মী নারায়ণ, সেটা হচ্ছে বাইকুড়া জায়গাটার নাম, টাইম হচ্ছে 11টা থেকে 2টো পর্যন্ত। আর গৌরী স্টোর সেদিনই আফটারনুন সেশনে হচ্ছে উদয়পুর, টাইম হচ্ছে 3টে থেকে 6টা পর্যন্ত, এটাও ত্রিপুরাতে। হ্যাঁ বেশ, এর মানে ফোন নাম্বার হচ্ছে 7005266088। 26 তারিখ হচ্ছে সাধুকা গিফট হাউস, এটা হচ্ছে রামরাজাতলা বাজার, বিসাইড রাম মন্দির, টাইম হচ্ছে 5টা থেকে 7টা পর্যন্ত। খুব সম্ভবত এটা হাওড়াতে। এর ফোন নাম্বার হচ্ছে রামরাজাতলা। এর ফোন নাম্বার হচ্ছে 7439683880। টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই সমস্ত ওয়ার্কশপে আপনি আগে এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে নাম এনরোল করাবেন। 28 তারিখে দিদি আপনার জন্য আরেকবার বলি, নন্দিনীতে, লোকেশন হচ্ছে তালতলা বাজার আরামবাগ হুগলি, টাইম হচ্ছে 3টে থেকে 6টা। ফোন নাম্বার 9733820237।
চলে আসছি 2 তারিখ অর্থাৎ সেপ্টেম্বরে আমরা এন্ট্রি নিচ্ছি। সেপ্টেম্বর হচ্ছে মাইতি স্টোর, লোকেশন হচ্ছে কুলগাছিয়া সুপার মার্কেট, টাইম 3:30 থেকে 6:30। যে ফোন নাম্বারে ফোন করবেন সেটা হচ্ছে 8697368130 এই নাম্বারে। 4 তারিখ হচ্ছে নিউ কালেকশন লোকেশন হচ্ছে বাজারপাড়া লোকেটেড ইন উলুবেড়িয়া স্টেশন রোড, হাওড়া। টাইম হচ্ছে বিকেল 3টে থেকে 6টা পর্যন্ত। ফোন নাম্বার লিখে নিন, এটা খুব ইম্পর্টেন্ট। এই ফোন নাম্বারে ফোন করবেন 9123740471, নিয়ার বিডিও অফিস। লোকেশনের জন্য বলে দিচ্ছি। 8 তারিখে রয়েছে আরেকটি ওয়ার্কশপ, সেটা হচ্ছে রূপসা লেডিস কর্নার, লোকেশন উলুবেড়িয়া লক গেট, নিয়ার হচ্ছে কালীবাড়ি, হাওড়া। ফোন নাম্বার হচ্ছে 8777437166। টাইম আপনাদের জন্য আফটারনুন সেশন 3টে থেকে 6টা পর্যন্ত। এই সমস্ত ওয়ার্কশপে ম্যাডাম নিজে থাকছেন, আপনাদের পছন্দের আপনাদের প্রিয় বিউটিশিয়ান দোয়েল থাকছেন। দোয়েল চৌধুরী আপনাকে সামনাসামনি দেখে, আপনার স্কিন দেখে বা আপনার চুল দেখে বা আপনার সমস্যাগুলো বুঝে উনি সামনাসামনি আপনাকে গাইড করবেন। আসুন দ্রুত আরেকজনের ফোন নেব। কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বলবনা থেকে বলছি। হ্যাঁ, কোথা থেকে? আমি কাটোয়া থেকে বলছি। কি হয়েছে আপনার? আমার অসুবিধা হচ্ছে যে আমার একটু মানে ছোট ছোট পিম্পল আছে আর একটু মানে স্পট আছে। পিম্পলস আছে, স্পট আছে। বয়স কত? আমার বয়স 20 বছর বয়স। আচ্ছা, লোকেশন কোথায় বললে? লোকেশন কাটোয়া, বর্ধমান কাটোয়া। ওকে। হ্যাঁ। কিন্তু ম্যাম আরেকটা, হ্যাঁ বলো। কি বলতে গেলাম, একটু মানে কপালে না ওই মানে কেমন একটা গর্তর মতো এইগুলো মানে আছে, এটার জন্য কি অসুবিধা হবে? দেখো, আমি তো দেখতে পাচ্ছি না তুমি কপালের কি দাগের কথা বা গর্তর কথা বলছো। এটা তো দেখানোর ব্যাপার আছে। যখন আমি বর্ধমানের দিকে যাব দেখিয়ে নেবে। কিন্তু পিম্পলস আর পিম্পলস মানে স্পটের জন্য বলতে পারি যে তুমি গ্রিন টি ফেস ওয়াশ, অ্যালোভেরা ফেস ওয়াশ ইউজ করো আর অ্যালোভেরা জেল 3 দিন করে ইউজ করো। আর ড্যান্ড্রাফ তোমার একদম অবশ্যই আছে, সেই জন্যই মুখে দানা দানা র্যাশটা বেরোচ্ছে আর হেয়ারের সমস্যাও দেখবে আছে। তো তার জন্য তুমি গ্রিন টি টি শ্যাম্পুটা ইউজ করো আর ভাইটালাইজার ডেলি ইউজ করো। এই 4টে প্রোডাক্ট আপাতত ইউজ করো। আমাদের টিভি প্রোগ্রামগুলো ইউটিউবে একটু ফলো করো আর 98048888 এই হেল্পলাইন নাম্বারে অবশ্যই যোগাযোগ রেখো। এবার আমি একটু দেখিয়ে দিই, আমার হাতটা আমি পরিষ্কার করে ফেলেছি। এর মধ্যে ট্যানটা কতটা রিমুভ হয়ে গেছে ইনস্ট্যান্টলি এটা বোঝাই যাচ্ছে। পুরো চেঞ্জেসটা বোঝা যাচ্ছে রিয়েলি। পুরো পরিষ্কার একদম, মানে আমার এইখানটা বরং কালো লাগছে, এইখানটা পরিষ্কার লাগছে। এই হ্যাঁ, মানে থাম ফিঙ্গারের ওখানটা কালো লাগছে, কিন্তু যেখানটা অ্যাপ্লাই করা ছিল আর এইখানটা আমার ফর্সা লাগছে। তো এটা যদি মুখে, আমি তো 10 মিনিটও রাখিনি, আমি তো জাস্ট 3-4 মিনিট রেখেছি, তাতেই এত পরিষ্কার লাগছে। অসাধারণ জিনিস, মানে আমার তো হেভি লাগলো। আমি তো এটা তোমাকেও সাজেস্ট করব, আমি তো অবাক হয়ে যাচ্ছি যে তুমি যদি এটা করো মোটামুটি সপ্তাহে 4 দিনও করো না, যত রকম এই যে ওপেন পোরসের প্রবলেমও আছে অনেক সময়, বা এক সময় ব্রণ হয়েছে, আমি কিছু মাখতে পারি যদি তুমি ডিসকাউন্টে দাও। হ্যাঁ অবশ্যই অবশ্যই, মানে হ্যাঁ আমাদের ট্রেড ফেয়ারও এই প্রসঙ্গে বলি, ট্রেড ফেয়ারও অনেক অফার চলছে। আপনারা আসুন, 18 তারিখ অবধি আমরা থাকছি। আর ডিসকাউন্টও ওখানে পাবেন, ফ্রিতে স্কিন অ্যান্ড হেয়ার অ্যানালাইসিসও হচ্ছে যেদিনকে আমি রয়েছি ওখানে। তো কালকেও আমি আছি ওখানে 7 তারিখ, 8 তারিখে তো ওয়ার্কশপ আমাদের রয়েছে ওখানে। আর পরপর তো ওয়ার্কশপও যেদিনকে আছে সেটা তো একবার অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। তো এটা আবারও দেখাচ্ছি যে খুব কম সময়ের মধ্যে আমি এই হাতে অ্যাপ্লিকেশন করলাম আপনাদের সামনে। ইউজ করার পরে আমি খুব চটজলদি এটা ওয়াইপ অফ করেছি, বেশিক্ষণ রাখিও নি। এবার আপনারাই ভেবে দেখুন যে ফেস ওয়াশ ইউজ করার পরে, একটু স্ক্রাবিং ইউজ করার পরে, যখন আপনি এই মাস্কটা ইউজ করবেন আপনার ফেসে, তারপরে আপনি এটা 10 মিনিট রাখার পরে যখন ওয়াইপ অফ করবেন, আরও বেশি চমক। প্রচুর চেঞ্জেস বোঝা যাচ্ছে। তো রিয়েলি গুড প্রোডাক্ট। ছোট্ট সময়, মানে এই অ্যাপ্লিকেশনটা 5 মিনিট 6 মিনিট মতো ছিল মোস্ট প্রবাবলি। একদমই এর মধ্যেই এই ধরনের মানে চেঞ্জেস বোঝা গেলে, মানে একটা মিনিমাম একটা ওই মানে গ্রামাটিক্যাল টাইম লাইন 10 মিনিট দোয়েল দিয়েছিলেন, এখন আমরা হয়তো তার থেকে একটু বেশি করবো আর কি, বাই দ্য ওয়ে বাড়িতে থাকলে। তো কাজে চেঞ্জেসটা দেখা গেলে এই প্রোডাক্ট কিনে যখন সামনে
কোনোদিন আবার এপিসোডে তিথি থাকবেন, আমাকে বসতে হবে, সেদিন আপনাদের থেকে রিয়াকশন শুনবো, আপনাদের রিপারকেশন শুনবো ডেফিনেটলি আগামী অনুষ্ঠানে। আজকে এখানে শেষ করছি দোয়েল, খুব ভালো লাগলো প্রপার গাইডলাইনের জন্য। তবে আপনারা অবশ্যই ট্রেড ফেয়ারে যান এবং ওয়ার্কশপগুলো অ্যাটেন্ড করুন। সবাই খুব ভালো থাকুন এবং সুস্থ নয় বলবো, সুস্থ এবং সুন্দরও থাকুন। অনেক অনেক ধন্যবাদ দোয়েলকে, নমস্কার সবাইকে।